শক্ত ঘাঁটি বলে কারো কোনো ঘাঁটি হয় না। বাঘ যেখানে যায় তার ঘাঁটি সেখানে সে গেড়ে নেয়। তো সেইটাই ব্যাপার। আর আইএসএফ চালতেবেড়িয়া অঞ্চলে ছিল, আছে এবং যতদিন আইএসএফ থাকে ততদিন চালতেবেড়িয়ায় থাকবে। আমি শুধু একটাই কথা বলবো, ভাঙড় বিধানসভা জেতাবে ক্যানিংয়ের কোনো দাদা বা দিদি নয়, কোনো নটোরিয়াস ক্রিমিনালও নয়। ভাঙড় বিধানসভা যদি জেতাতে হয় ভাঙড়ের ভোটাররা জেতাবে। চালতেবেড়িয়া অঞ্চলে এই যে পাশের এই যে গ্রামে বক্তব্য দিলেন বা এই গ্রামে মিটিং হলো, এটা হচ্ছে তৃণমূলের শক্তঘাঁটি বলে বারংবার পরিচিত হয়। আর সেই ময়দানে মিটিং করে দেখালেন 21শে জানুয়ারি উদ্দেশ্যে কি বার্তা দেবেন মানুষের জন্য, যে মানুষের যে ভিড়, কি বলবেন এত চাপের পরেও? দেখো, একটা জিনিস শক্ত ঘাঁটি বলে কারো কোনো ঘাঁটি হয় না। বাঘ যেখানে যায় তার ঘাঁটি সেখানে সে গেড়ে নেয়। তো সেইটাই ব্যাপার। আর আইএসএফ চালতেবেড়িয়া অঞ্চলে ছিল, আছে এবং যতদিন আইএসএফ থাকে ততদিন চালতেবেড়িয়ায় থাকবে। এই অঞ্চলে একাধিক মহিলারা রাত এই আইএসএফ করার জন্য মাঠে রাত কাটাতে হয়েছে এবং কি পুলিশের তাড়া খেতে হয়েছে, এমনই কিন্তু মঞ্চে বক্তব্য দিতে দেখা গেল। তার যে সাহসিকতা, কি বলবেন? দেখো, প্রত্যেকটা জিনিস লড়াই করতে গেলে আর হকের জন্য লড়াই করতে গেলে এরকম চাপ বহুত আসবে, জেল কাটতে হবে, সবই জানে আমরা। এই জন্য মানুষ হকের জন্য লড়াই করতে গেলে এইসব অনুপ্রেরণা এমনি বুকের ভিতরে তৈরি হয়ে যায়। আর আশা করছি চালতেবেড়িয়ার মা বোনেরা, ছেলেরা এর থেকে আরও শক্তিশালী হয়ে আগামী দিন লড়াই দেবে, এটাই ওনাদের কাছে আমি আশা করছি। এই যে পুলিশের চোখে চোখ রেখে মহিলাদের যে লড়াই, যুবকদের সাথে সাথে মহিলাদের, এটা কি বলবেন? এই যে সাহসিকতা বা ভাঙড় আরও একটা নতুন পথ দেখাচ্ছে, কি বলবেন? ভাঙড় সবসময় পশ্চিমবাংলা মানুষের পথ দেখায়, আর এটা নতুন কিছু না। তো আগামী দিনেও দেখাবে। আর আমাদের মা বোনেরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, আশা করছি আগামী দিন আরও আমাদের সংগঠন শক্তিশালী হবে। 21শে জানুয়ারির উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বা পশ্চিমবাংলা মানুষের? 21শে জানুয়ারি শুধু আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস বলে না, আমাদের ব্যানারটা দেখতে আমাদের ভাইজান কি তার নীতি আদর্শ, সেই হিসাবে আমাদেরকে প্রস্তুত করতে হবে। এটা দল বল নির্বিশেষে, এটা হকের লড়াইয়ের জন্য আমাদের ধর্মতলায় যেতে হবে। কোনো দল, আমি কি দল করি, কি সাধারণ মানুষ, কেন সাধারণ মানুষের হকের লড়াইয়ের জন্য আজ আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এই ডাক দিয়েছে। সেরা দিনটা আমাদের প্রতিষ্ঠাতা দিবস। ওই জন্য সবাই মানুষকে আহ্বান করছি যে দলে দলে আসুন, আমরা ধর্মতলার জমিনে ভাইজানের মুখে ভাইজান কি বলতে যাচ্ছে তার প্রতিবাদী যে কণ্ঠ, আমরা সেইগুলো আমরা শুনি এবং উপস্থাপন করি। 21শে জানুয়ারি অধিকার সমাবেশে মহিলারা কি থাকবে? দেখো, প্রথমত মহিলারা তো অবশ্যই থাকবেন, কিন্তু আমরা সেই হারে মহিলাদেরকে নিয়ে যেতে চাই না, কেন দূরত্বটা অনেক, সন্ধে হয়ে যায়, ফিরতেও মানুষের কষ্ট হয়। কেন দিদি তো কলকাতা থেকে লন্ডন বানিয়েছে, কিন্তু কলকাতার গেলামগুলো তো উনি একবারও ফিরে তাকান না কি অবস্থা। তো সেই ক্ষেত্রেও আমরা মহিলাদের বিশেষ করে নিয়ে যেতে চাই না, তবে চেষ্টা করবো যতটা হয় আমরা নিয়ে যাবো মহিলাদেরকে। দাদা, ঠিক 21শে জানুয়ারি যে দিনটা ঘটেছিল ইতিহাসের পাতায় লেখা থাকবে, এবং তার সাথে সাথে আপনারা অভিযোগও তুলেছিলেন, আশঙ্কা করছিলেন, কারণ তৃণমূল দল থেকে তো আরাবুল ইসলামকে সাসপেন্ড করে। দেখো, হামলা হোক, দুষ্টু গরু যারা দুষ্টু হয় তারা দুষ্টুমুর তাদের নিয়ে সবসময় থাকে। আমরা চেষ্টা করব যে ঝামেলা যাই হোক না কেন আমরা এড়ানোর চেষ্টা করবো। কেন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বাস্তব বলছি কোনো দিনের জন্য এসব পক্ষপাতী না। যদি সেরকমই হতো নওশাদ সিদ্দিকী ভাইজান এখানে আসতো না। আমরা নিজেদের রাগ অভিমান ভুলে আমরা ধর্মতলার জমিনে যাব, তাদের যতই বাধা আসুক যা আসুক, আমরা কোনো ঝামেলার পক্ষে না, আর ঝঞ্ঝাটেরও পক্ষে না। এই যে বিধায়ক ছাড়া আজকে যে এই জায়গায় একটা সভা করলো, কি বলবো? দেখো, আমাদের বিধায়ক এটাই স্বপ্ন দেখে যে আমার ছাড়া ওরা তৈরি হোক, আমার ছাড়া ওরা চলতে শিখুক। এইটাই সবসময় চিন্তা করে যে আমার নওশাদ সিদ্দিকী ছাড়া আমার ভাঙড়ের ছেলেরা নেতা তৈরি হোক। তো আশা করছি ওনার যে দুয়া আছে, ওনার স্বপ্ন আমরা পুরো করার চেষ্টা করছি, এবং সেটা আগামী দিন আশা করছি পুরো করবো। এতে ওনার আমি বলবো অন্য কোনো নেতা বলে দুঃখ পেতে, কিন্তু আমার নেতা গর্ব করে যে আমার ভাঙড়ের ছেলেরা যে রক্তদান করে দেখিয়েছে, এবং আরও এইসব প্রোগ্রামগুলো করি যে আমরা 21শে জানুয়ারি করেছিলাম যে প্রোগ্রাম আগের বছরে, সত্যিই আমার নেতা খুব খুশি হয়েছিল। এই জন্য আমরা এত এগিয়ে যাওয়ার সাহস পাই, আমার নেতার নীতি দেখে আমরা এরকম করার সাহস পাই। ঠিক আছে, দেখেন, আমরা মানুষকে বলেছি যে 21শে জানুয়ারি যে এবারের ৫মতম যে দলের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস শুধু উদযাপন নয়, বাংলার খেটে খাওয়া মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের যে অধিকার অধিবেশনের ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। সেই নিরিখে তানারই ভাঙড় বিধানসভার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলে আমরা একটা কর্মসূচি করেছি, যে কর্মসূচির মধ্য দিয়ে আমরা চালতাবেড়িয়া অঞ্চলে বার্তা দিয়েছি। তানারা স্পষ্ট সাড়া দিয়েছেন যে তানারা আগামী 21শে জানুয়ারি নিজের অধিকার
বুঝে পাওয়ার জন্য এবং অপরের অধিকার বুঝে দেওয়ার জন্য তারা উপস্থিত হবেন। এই যে কর্মী সভা করলেন, গোপন সূত্রের খবর যেটা পেয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা নাকি আইএসএফে যোগদান করবে, কিন্তু আইএসএফে যোগদান করার আগে নাকি তৃণমূলের নেতারা তাদেরকে বাড়ি থেকে নিয়ে গেছে যাতে আইএসএফে যোগ না করতে পারে। তাহলে আজকে কি আইএসএফ ব্যর্থ, যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আপনারা জয়েন করতে পারলেন না, ব্যর্থ? তাহলে আপনি একটা কথা ভাবুন যে আইএসএফে যদি কেউ যোগ দিতে চায়, তাকে যদি কেউ বাড়ি থেকে তুলে নিয়ে যায়, আইএসএফ কোনো দিন ব্যর্থ হয়? আইএসএফ সাকসেস, তাই আইএসএফের পাশে মানুষ আসতে চাইছে। আইএসএফ একটা আদর্শপূর্ণ দল, তাই আইএসএফের কাছে আসতে চাইছে। তৃণমূলটা চাইছে না যে আমাদের কোনো কর্মী ওই দলে চলে যাক, কেননা তারা জানে তারা কিছু রাজনৈতিক কারবারিরা আছে যারা কিনা নিজেদের স্বার্থ চরিত্ররা বাড়ানোর জন্য, নিজেদের গাড়ি বাড়ি বাড়ানোর জন্য তারা নিজেদের অধীনে রাখতে চায়। এই সমস্ত মন্তব্য আমরা করতে চাই না। তারপরে আপনি বললেন বলে বললাম, আমরা ও নিয়ে ভেঙে পড়ি না। কে আসবে কে যাবে রাজনৈতিক দল ব্যক্তিগত ব্যাপার। যে অধিকার সংবিধান দিয়েছে সেই সংবিধানের অধিকার স্বীকৃতি মানুষ নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করবে। তবে কি এখনো এই রাজ্যে বা এই দেশে এখনো নিজের কোনো একটা নিজের অধিকার নেই? সে তৃণমূল কংগ্রেসের আইএসএফে যোগদান করছে বলেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু এই রাজ্যে নয়, আমরা দেখেছি ভাঙড় সহ গোটা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে শাসকের বিরুদ্ধে অত্যাচারিত মানুষ যখন নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে, এই শাসক দল যারা ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মসনদটাকে দখল করে রেখেছেন, এই শাসক দল তাদের থেকে বিরত করে দেয় যাতে কিনা অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। তাই আমি বলবো বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা জানেন রাজনৈতিক সচেতনতা আপনাদের প্রয়োজন, আপনারা সেটা অর্জন করুন এবং বাংলাকে সুরক্ষিত রাখার জন্য দায়িত্ব আপনারা নেন। দাদা, আপনার এই যে এত মিটিং মিছিল সভা করছেন, বেশ কয়েকদিন আগেই কিন্তু এই চালতাবেড়িয়া অন্তর্গত সৌগাতপালে একটা সভা করেন। সেই সভা থেকে বলেছেন 26 বিধানসভা ভোটের আগে কিন্তু নওশাদকে চটা কম্বল গুটিয়ে ভাঙড় থেকে যেতে হবে ফুটপুরা দেওয়ার জন্য। কি বলবেন পাল্টা প্রতিক্রিয়া? দেখেন, পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার মতন আমরা ভাষা শিখিনি যে ওনার ওই কুরুচি বক্তব্যের জন্য কুরুচি বক্তব্য দিয়ে শেষ করতে হবে এটা জানি না। আমি শুধু একটাই কথা বলবো, ভাঙড় বিধানসভা জেতাবে ক্যানিংয়ের কোনো দাদা বা দিদি নয়, কোনো নটোরিয়াস ক্রিমিনালও নয়। ভাঙড় বিধানসভা যদি জেতাতে হয় ভাঙড়ের ভোটাররা জেতাবে। ভাঙড়ের ভোটাররা যদি মনে করে নওশাদ সিদ্দিকীকে হারানো প্রয়োজন, নওশাদ সিদ্দিকী অবশ্যই ফুরফুরা শরীফে চলে যাবে। কিন্তু ভাঙড়ের মানুষ যদি মনে করে যে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা অবশ্যই দরকার, তাহলে ওই নটোরিয়াস ক্রিমিনাল আপনি যার নাম বলছেন শওকত মোল্লা মহাশয়, তিনি কোথায় যাবেন সেটা ওনাকে স্পষ্ট করতে বলবেন। 21শে জানুয়ারিকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য কি বার্তা রাখছেন? দেখেন, আমি বাংলার মানুষকে বলবো, বাংলা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, এবারে 21শে জানুয়ারি আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল তারা এক একটা এজেন্ডা নিয়ে বাংলার মানুষের যে ভোট তারা নিয়ে ব্যবহার করে নিয়েছেন, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনও পর্যন্ত যে একটা নূতন দল হিসাবে বাংলার শুভবুদ্ধির সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের জন্য যেভাবে লড়াই সংগ্রাম জারি রেখেছে, সেই লড়াইয়ের সঙ্গী হিসাবে আপনি সামিল হন এবং নিজের অধিকার এবং অপরের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই যে অধিকার অধিবেশনে আপনি সামিল হন, সে তারই প্রস্তুতি নওশাদ সিদ্দিকী মহাশয় শহীদ মিনারে নিচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি। আপনারা আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ বাংলাকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকী যে ডাক দিয়েছিল যে হিংসা নয় শান্তি চায়, সাথে সাথে তিনি আর একটা কথা বলেছিলেন যে সমাজ পরিবর্তন করা দরকার, যে সমাজের মধ্যে শান্তি থাকবে, যে সমাজের মধ্যে কর্ম থাকবে, যে সমাজের মধ্যে স্বাস্থ্য থাকবে, যে সমাজের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, যে সমাজের মধ্যে সম্প্রীতি থাকবে, সেই সমাজটাকে গড়ার জন্য আগামী 21শে জানুয়ারি আপনারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে হাজির হন এবং এই প্রোগ্রামকে সাফল্য করার কামনা আপনাদের কাছে রাখলাম। শেষ প্রশ্ন, নতুন বছরে কি তাহলে আইএসএফ নতুন করে ইতিহাস গড়বেন? কারণ আপনি বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন ঠিক ভাঙড় বিধানসভা থেকে আর হাতিশালা 6 লাইন পর্যন্ত গাড়ির একটা লাইন, কি বলবেন? দেখেন, মানুষ ইতিহাস তৈরি করে, সেই মানুষ আমাদেরকে বুঝিয়েছেন যে একটা হিসাব হয়েছে আঞ্চলিক জিপি হিসাবে, সেই নিরিখে আমরা বলেছি সেই মানুষ ইতিহাস গড়ার যে কারিগর, সেই মানুষের নিরিখে বলেছি নূতন ইতিহাস আমরা করি না। এই নূতন বিচারের কথা আপনারা বলছেন, আমি ভাঙড়ের ছেলে, আমার লজ্জা হয়। নূতন দিনে, বছরের প্রথম দিনে মানুষ অপর একটা ব্যক্তিকে শুভেচ্ছা জানায়,
এই তৃণমূল কংগ্রেস একটা এমন হারমাত দল, তাদের আচার আচরণে একেবারে 1 জানুয়ারি মানুষ যেখানে শুভেচ্ছা জানাবে সেখানে তারা মানে লেটোলেটি করে, মারামারি করে সারা বাংলার মানুষের কাছে সোশ্যাল মিডিয়া থেকে ইলেকট্রিক মিডিয়া পর্যন্ত সারা বাংলাকে ছড়িয়ে দিয়েছে একটা নোংরা জায়গা ভাঙড়। এটাকে আমরা বন্ধ করতে চাই, এটাকে বিনাশ করার জন্য আমরা নতুন প্রতিজ্ঞা নিচ্ছি। সেই নতুন প্রতিজ্ঞা নতুন বছরের 21শে জানুয়ারি আমরা আরও শপথ নেব, যাতে করে এই কুরুচিকর কার্যকলাপ ভাঙড়ে যারা কুলসিত করতে চাইছিল তাদের এই আচরণকে কবরিত করে দিয়ে নতুন একটা সমাজ গড়ার জন্য আমরা এগিয়ে আসবো। ধন্যবাদ।